ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন, যেগুলোর নাম ফাতা মিসাইল। ইরান এই অস্ত্র নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা এর ব্যবহারকে একটি টার্নিং পয়েন্ট বা পরিবর্তনের মোড় বলে ঘোষণা দিয়েছেন। ফাতা মিসাইল আসলে কি, আর এটা কতটা ধ্বংসাত্মক? ফাতা কোনো একটি নির্দিষ্ট মিসাইল নয়, বরং উন্নত ইরানের ক্ষেপণাস্ত্রের একটি পুরনো সিরিজ, যা দ্রুত, শক্তিশালী এবং নির্মূলভাবে আঘাত হানতে পারে। ফাতা 1 হলো একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা গতি ও ধ্বংসযজ্ঞের জন্য তৈরি, আর ফাতা 2 হলো একটি কম উড়ন্ত ক্রুজ মিসাইল যা আরও স্মার্ট ও নির্মূলভাবে আঘাত হানার জন্য তৈরি। ফাতা 1 এবং ফাতা 2 মিসাইলের সংখ্যা ইরান সরকার প্রকাশ না করলেও বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে ফাতা 1 মিসাইল 100 থেকে 300টি থাকতে পারে। অন্যদিকে ফাতা 2 যেহেতু নতুন ও জটিল, তাই সম্ভবত 50 থেকে 150টি ফাতা 2 মিসাইল ইরানের কাছে আছে। ইরানিয়ান হাইপারসনিক মিসাইলের কাছে নাস্তানাবুদ ইসরায়েলি এয়ার ডিফেন্স। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইরান সম্ভবত তার খোররাম শহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। প্রত্যেকটি খোররাম শহর ক্ষেপণাস্ত্র একটি বৃহৎ ওয়ারহেড বা 80টি পর্যন্ত ছোট বোমা সাবমিউনেশন বহন করতে পারে, যার ফলে ব্যাপক এলাকায় একসঙ্গে আঘাত হানার ক্ষমতা রয়েছে। তবে হ্যাঁ, স্বীকার করতে হবে ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হচ্ছে। এক্ষেত্রে যুক্তি হলো, ইরান বছরের পর বছর এমন ক্ষয়ক্ষতিতে অভ্যস্ত, তাদের নাগরিকরা এতটা প্যানিক নয়। শব্দের চেয়েও 13 গুণ বেশি গতির এই অস্ত্র বিশ্বের সামরিক শক্তির কাছে এখন নতুন এক মাথা ব্যথা। প্রথম ধাপে এক শক্তিশালী সলিড ফুয়েল রকেট তাকে নিয়ে যায় 50 কিলোমিটার উঁচুতে। তারপর বিচ্ছিন্ন হয় বুস্টার, শুরু হয় হাইপারসোনিক গ্লাইড ফেজ। এখন সে আর সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটা এক উড়ন্ত শিকারী যা আকাশের সীমানার ফাঁক দিয়ে মসৃণ গতিতে এগিয়ে চলে রাডারের চোখ ফাঁকে দিয়ে। মাস 13 মানে ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার এর গতি। এমন গতিতে চলতে গেলে তাপমাত্রা ছুঁয়ে ফেলে হাজার হাজার ডিগ্রি। কিন্তু ফাতাহের শরীর তৈরি হয়েছে বিশেষ কম্পোজিট উপাদানে, যা সেই তাপ সহ্য করতে পারে। টার্গেট কোথায়, কখন সব জানে সে। শেষ মুহূর্তে নিজেই ঠিক করে কোন সময়ে কোন কোণে কাকে আঘাত করতে হবে। 1400 কিলোমিটার দূর থেকেও ফাতা আঘাত করতে পারে মাত্র 1 মিটার বিচ্যুতিতে।